Let's go. ভিডিওটা যাতে লম্বা না হয় তাই আগে থেকেই অঙ্কটা তুলে মানটা বসানো হয়েছে। এখন আমরা যে মানগুলো বসিয়েছি তার পরিচয় আমরা উপরে দিয়ে দিই। 5 cos স্কয়ার 60 ডিগ্রি, এই যে অঙ্কটা 5 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কয়ার 30 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি, এই অঙ্কের মানগুলো নিচে বসানো হলো। এবার তুমি ভালো করে খেয়াল করো, 5 এর জায়গায় 5 এবং cos স্কয়ার 60 ডিগ্রির মান, এই যে 5 এর জায়গায় 5, cos স্কয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 হোল স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস আর 4 এর জায়গায় 4, sec স্কয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, স্কয়ার আছে বিদে স্কয়ার দিয়েছি, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 লিখে ফেললাম। নিচে দেখো sin স্কয়ার 30 ডিগ্রির মান 1/2, স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, প্লাসের জায়গায় প্লাস, তারপরে √3/2 হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রির মান। এবার নিচে দেখো আমরা কি করতেছি, এবার 5 এর জায়গায় আগে 5 লিখে নিলাম, 1 স্কয়ার 1, 2 স্কয়ার হচ্ছে 4, প্লাসের জায়গায় প্লাস, 4 এর জায়গায় 4, 2 স্কয়ার হচ্ছে 4, আর রুট স্কয়ার কাটা গিয়ে এখানে থাকলো শুধু 3 মাইনাস 1 স্কয়ার 1। নিচে দেখো 1 স্কয়ার 1, 2 স্কয়ার হচ্ছে 4, এখানে প্লাস হবে 3/4, রুট স্কয়ারে কাটা গিয়ে 3 আর 2 স্কয়ার 4। এবার ভালো করে লক্ষ্য করো, উপরে 5 একের সাথে গুণ হচ্ছে 5 ওকে 5, নিচে 4, আর 4 4 গুণ দিলে 16/3 মাইনাস 1। এবার নিচে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলবো। 4 হচ্ছে লসাগু, 4 দিয়ে 4কে ভাগ দিলে 1, 1 ওকে 1, প্লাস 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 3 ওকে 3। এবার নিচে দেখো 4/4। এবার উপরের অংশে আমরা একটা ভগ্নাংশের লসাগু করে ফেলবো। উপরে 4 এবং 3-এর লসাগু হচ্ছে 12, 4 দিয়ে 12কে ভাগ দিলে হচ্ছে 3, 3 5 15, 3 দিয়ে 12 ভাগ দিলে হচ্ছে 4, 4 16 64, আর 1-এর সাথে 12 ডাইরেক্ট গুণ হবে, তাই 12 ওকে 12। এবার দেখতেই পাচ্ছ উপরে 12, 15 প্লাসের এবং মাইনাসের সব সংখ্যা, যেহেতু এখানে প্লাসের এবং মাইনাসের সব ধরনের সংখ্যা রয়েছে তাই হিসাবটা একটু সহজ করে বুঝিয়ে দিই। 15 এবং 15 থেকে -12কে বিয়োগ করে 64-র সঙ্গে 15 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 3, 3 64-র সাথে যোগ করলে কত হয় 63। বুঝতে পেরেছ? 15 থেকে 12 বিয়োগ করে দাও, 3 হবে, 3 64-র সাথে যোগ করলে হবে 67, নিচে বাই 12। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার ইচ্ছা করলে তুমি 12কে 12 দিয়ে 67কে ভাগ করতে পারো। তো কিভাবে হবে, 5 12 কত হয় 60, 5 12 কত হয় 60, 5 12 60। এবার বিয়োগ করলে অবশ্যই 7 থাকবে, তো উত্তরটা হবে 5 সমস্ত 12/7। এটাই তোমার অ্যান্সার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং একটা লাইক দিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিবে, অর্থাৎ কমেন্টের মাধ্যমে লিখবা। ধন্যবাদ, ভালো